সবাইকে আমার জয়গুরু, শুভ সকাল। সকালবেলা দেখেন কাজে হাত দিয়ে দিলাম। শরীরটা ভালো না, কিন্তু কি করব, সংসারে কাজ তো করতেই হবে। সংসার ধর্ম, বড় ধর্ম। আপনি যাই কিছু করেন না কেন, করি যতই অসুস্থ থাকি না কেন, কাজে হাত দিই, হয়তো মনটা ভালো হয়ে যাবে। সত্যি সত্যি তাই। বসে না থেকে না, কোনো কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখবেন, দেখবেন আপনি বুঝতেই পারবেন না কখন আপনার শরীর খারাপ থাকে। তাই না বসে থেকে একটু দেরি হয়ে গেছে, সকালবেলা উঠেই একদম পারি না। তাও শুরু করে দিছি ঘর দুয়ার মোছা, পরিষ্কার করা, ঠাকুর পুজো করতে হবে। একটা বিশেষ কথা বলবো আমি, সেটা হলো কালকে এক মায়ের বাড়িতে আমরা মা নতুন দীক্ষা নিয়েছে, তো কিছু নিয়মকানুন জানে কি না জানে, তার জন্য আমরা মায়ের বাড়িতে প্রার্থনা করতে গেছিলাম, যে প্রার্থনাও করা হবে আর মায়েরা কেমন আছে, তাদের পরিবার, তাদেরও খবর নেওয়া হবে। তাই গেছিলাম, সেই বাড়িতে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে মায়ের সাথে বিভিন্ন ঠাকুরের আলোচনা করতে করতে কথা উঠে আসলো যে মা সকালবেলা যে স্তবীতিটা সেটা করে, সে স্নান টান করে তারপরে, মানে ঠাকুরকে যেরকম আমরা পুজোয় ভোগ দিই, স্নান টান করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই মাও কিন্তু স্তবীতিটা সেই সময় করতো। আমরা তো শুনে অবাক, এরকম তো হবে না, তোমাকে সকালবেলা উঠেই আগে স্তবীতিটা করে নিতে হবে, কাপড় ছেড়ে স্তবীতিটা করো। আর যে দাদারা পারে না, তারা হয়তো বাসি বিছানায় বসেও করে নিতে পারে, ঠাকুর বাড়ির থেকে আদেশ আছে, কোনো অসুবিধা নাই তাতে। কিন্তু আমাদের তো মনটা মানে না, আমরা সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়েই স্তবীতিটা করে তারপরে আমরা সমস্ত কাজে হাত দিই। তো কথাটা শোনার পর অবাক হয়ে গেলাম আমরা। তারপরে মাকে ভালো করে বুঝালাম, মাটা খুব ভালো, খুব ভালো। মা নতুন দীক্ষা নিয়েছে, কিন্তু মায়ের মনটা খুব ভালো। মা খুব তাড়াতাড়ি সব কিছু জেনে যাবে, বুঝে যাবে, যেহেতু মায়ের আগ্রহ আছে। তাই বেশ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু।